Good morning everyone, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। সবাই ঘুম থেকে উঠে পড়েছে, চটপট ব্রেকফাস্টটা সেরে নিয়ে দেখি বিচ্ছুটা কি করছে। আজকে ব্রেকফাস্টে রয়েছে পরোটা, মিষ্টি আর চানা মশলা, আর সাথে অ্যাজ ইউজুয়াল আম। এই যে আমি আমের আটিটা নিচ্ছি, কারণ আমি আমের থেকে বেশি আমের আটি খেতে ভালোবাসি। বসে বসে অনেকক্ষণ ধরে আমের আটিটা খেতে আমার খুব ভালো লাগে। এই যে আমের আটির প্রতি ভালোবাসা, এটা কিন্তু এখন নয়, এটা আমার ছোটবেলা থেকে। তার এক কাহিনী রয়েছে। কোনো একবার গরমের ছুটিতে জেঠুরা সবাই বাড়ি গেছে। এবার আমার যে দিদি মুক্তাদি, সে বসে বসে আম খাচ্ছে সবার মতো। আমি কোথাও একটা খেলছিলাম, খেলতে খেলতে দৌড়ে বাড়ি এসেছি। এসে ও যে আমের আটিটা খাচ্ছিল, আমার কি জানি বাড়িতে এত আম, গাছের আম, ভর্তি আম। না, মুক্তাদি যে আমের আটিটা খাচ্ছে আমার ওটাই চাই। এবার ওটাতে আর নেই, ওও আমের আটি খেতে খুব ভালোবাসে, ও আটিটাকে পরিষ্কার করে ফেলেছে। কিন্তু না, আমার ওই আটিটাই চাই। সে নাকি কান্না কাটি শেষে বাধ্য হয়ে ওই আমের আটিটা আমাকে দিল। তারপরে আমি আবার ওই আটিটা খেয়েছি, খেয়ে নাকি আমি শান্ত হয়েছি। যদিও এটা খুব ছোটবেলার কথা, আমার মনে নেই, আমাকে মুক্তাদিই বলেছে। ওর মনে আছে, কারণ ঘটনাটা ওর সাথে ঘটেছিল। গতকাল থেকে তো মোহরের সলিড খাবার শুরু হয়ে গেছে, সেই জন্য এখন একটু ডালের প্রিপারেশন করে রাখছি। একটু মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, মটর ডাল সব মিশিয়ে ভালো করে ধুয়ে ভেজে নেব। ভেজে তারপরে সেটাকে গুঁড়ো করে রাখবো। শুকনো শুকনো গুঁড়ো করা যেত, কিন্তু ডালে অনেক ধুলো থাকে তো, সেই জন্য আমি একবার ধুয়ে নেওয়াটাই প্রেফার করি। শুকনো কড়াইতে কম আঁচে আস্তে আস্তে ভেজে নেব। এটা হতে থাক, ততক্ষণ চালও আজকে একটু গুঁড়ো করে রাখবো। চালের প্রিপারেশনটা করি, আজ একটা এক্সপেরিমেন্ট করব। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভাবছি একটু মাইক্রোওভেনে দিয়ে দেখি যে এটাকে ড্রাই করা যায় কিনা। যদিও এয়ার ফ্রায়ার আছে, বাট আমি একটু মাইক্রোওভেনে করতে চাইছিলাম দেখার জন্য। হয়ে গেছে 5 মিনিট। এবার খুলে দেখি কি অবস্থা। ধোঁয়া বেরিয়েছে, ও বাবারে, বেশ ভালোই গরম হয়েছে। পাত্রটাও কি গরম হয়েছে, দাঁড়ান। কালে ভদ্রে কবে মাইক্রোওভেনের পাত্রগুলো ইউজ হয় এতক্ষণের জন্য। হ্যান্ড গ্লাভসটা কোথায় যে আছে কে জানে। দেখি চালটার কি অবস্থা হলো। হায় ভগবান, না প্রপার ড্রাই হয়েছে, না প্রপার ভাত হয়েছে। নিচের চালগুলো ভাত ভাত মতো হয়ে গেছে, আর উপরের চালগুলো পুরো ড্রাই হয়ে গেছে। এই কি কম্বিনেশন যে হলো ভগবানই জানে। পুরো পাত্রের শেপটা নিয়ে শক্ত হয়ে গেছে। তাড়াতাড়ি সেই জন্য চামচ দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, না হলে যত ঠান্ডা হয়ে আসছে তত আরো যেন শক্ত হয়ে ইটের মতন হয়ে যাচ্ছে। যতটা ভাঙতে পেরেছি সেভাবেই কড়াইয়ে দিয়ে দিলাম। আর একটু ড্রাই রোস্ট করলে হয়তো আর একটু ঝুরঝুর করে ভাঙতে পারবো। দেখা যাক কি হয়। ভেজে রাখা ডালটাকে এতক্ষণ ফ্যানের তলায় থালাতে করে মেলে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়। পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে গুঁড়ো করে নেব। অনেকটা ডাল তো, প্রথমে ভেবেছিলাম মেশিনটাতে বোধহয় পুরোটা আটবে না, দুবারে দিতে হবে। ভালো ডেপথ আছে, পুরোটা কি সুন্দর এঁটে গেল দেখুন। 2 মিনিটের মধ্যে রেডি। বেশ ছাতু ছাতু একটা গন্ধ বেরিয়েছে, সুন্দর। এবার একটু চেলে নেব, তারপরে এয়ারটাইট কৌটোয় ভরে রেখে দেব। একটুখানি মোহরের জন্য বানিয়ে দেখি খায় কিনা, কিরকম রেসপন্স করে খেয়ে। অবস্থা দেখুন, বললাম না পরিমাণ টরিমাণ সব ভুলে গেছি। 3 চামচ গুলেছি ওইটুকু মানুষটার জন্য। আর এদিকে চালের আপডেট হচ্ছে এই হয়ে গেছে মোটামুটি ভাজা। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আচ্ছা, মোহরানি আমাদের এখন হাত বাড়ালে একটু একটু ঝাঁপিয়ে কোলে আসতে শিখছে, সেই জন্য ওনাকে নিয়ে এসব এক্সপেরিমেন্ট করা হচ্ছে।
এবার ওনার খাওয়ার পালা। এমনি ডাল প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করলে যে স্মুথ ব্যাপারটা হয়, এই ভেজে গুঁড়ো করাতে সেই স্মুথ ব্যাপারটা মানে স্মুথ পেস্ট ব্যাপারটা আসেনি। হালকা একটু দানা দানা, যেমন আমরা স্ক্রাব করি সেটাতে যে মাইল্ড স্ক্রাবার এলিমেন্টটা থাকে সেই রকম একটা দানা দানা মতো আছে। আমি এটা এই জন্যই বানালাম যে ইনস্ট্যান্ট যখন ওকে খাওয়ানোর প্রয়োজন হবে, কারণ ডাল তো সবসময় সেদ্ধ করে ফ্রিজে স্টোর করে সেটা বাচ্চাকে খাওয়ানো ঠিক নয়। এবার আমি ডাল সেদ্ধ করে খাওয়াচ্ছি ঠিক আছে, বাট ইনস্ট্যান্টও তো খাওয়ানোর প্রয়োজন পড়ছে, তখনকার জন্য আমি এটা রেডি করে রাখলাম। কি যে ওনার খাওয়ার স্টাইল! খাবার খাবে, আবার সাথে একটা আঙুলও মুখে ঢুকিয়ে চোষা চাই। ফিডিং বোতলে দুধ দেব, ফিডিং বোতল মুখে, আবার সাথে একটা আঙুলও মুখে। একটু দানা দানা জিনিস তো খাচ্ছে, আবার একটু ঠেলে ফেলছে, আবার খাচ্ছেও। মনে হয় না খুব একটা খারাপ লেগেছে। অ্যামাজন থেকে দুটো জিনিস আনিয়েছি। এটা হচ্ছে রিকুইলের ফেস ওয়াশ, অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য। আমি একবার ফেসবুকের একটা পেজে সানস্ক্রিনের জন্য সাজেশন চেয়েছিলাম, আমার স্কিন টাইপ কম্বিনেশন টু অয়েলি স্কিন। সেখানে আমাকে অনেকে রিকুইলের সানস্ক্রিন সাজেস্ট করেছিল। সানস্ক্রিনটা ইউজ করার পরে আমার এত ভালো লেগেছে, এবং সত্যি প্রোডাক্ট এত ভালো যে আমি তারপরে রিকুইলের ময়শ্চারাইজারটা দেখলাম, ট্রাই করে দেখি। দেন রিকুইলের সিরামটা দেখলাম, ট্রাই করে দেখি। তারপরে ফেস ওয়াশেও গেলাম। প্রোডাক্টগুলোর প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো, খুবই সুন্দর, যার জন্য এখন আমি রিকুইলেই স্টিক করে গেছি। আর আনিয়েছি এই ফিডিং স্পুন। আমি ঝিনুক দিয়ে খাওয়াতে পারি না, খুব ভয় লাগে, মনে হয় খোঁচা টোচা লেগে যাবে নাকি। আমি আহানকেও স্পুন দিয়েই স্টার্ট করেছিলাম, স্পুন দিয়েই খাইয়েছি। এই সিলিকন স্পুনগুলো বাচ্চাদের ফিড করাতে খুব সুবিধে হয়। ওদের তো এখন মারি স্টিল বা রূপো মেটালের চামচ হলে ভয় লাগে যে কখনো আঘাত না পেয়ে যায় মাড়িতে। সিলিকন স্পুনগুলোতে এত সুন্দর, ওদের মুখে বেশ খাবারটা ঢুকেও যায়, আবার মাড়িতে আঘাতও লাগে না। স্পুনগুলো আসতে দেরি হচ্ছিল বলে আমি এই দুদিন রূপোর চামচ দিয়ে খুব ভয়ে ভয়ে মোহরকে খাইয়েছি। মোহর, মোহর, মোহর কই? এখানে নাকি? ওই এই রে, ওটো 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 ওটো, ওরে নারকেল গাছ রে, ওরে নারকেল গাছ রে, মাথায় একটা নারকেল গাছ হয়েছে। মোহর, মোহর, কে রে? এটা কি মোহর সোনা? মোহর, ধরবো নাকি? আমার মাম্মাটা কই? কোথায়? এখানে? আমার মাম্মাটা এখানে নাকি? কেমন আছো দাদা? কেমন আছো? কেমন আছো? কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো গো? ভালো আছি। কেমন আছো তুমি? ভালো আছি আমি। কেমন আছো দাদা? আমি ভালো আছি। ওই বড়টা দাদা কেমন আছো? বড়টা আমিও তো ভালো আছি। ভালো আছে। কেমন আছো? আমি তো ভালো আছি। দাদা, বড়টা আমি তো ভালো আছি। আমার দাদা আমি তো কই? ভালো আছি। দাদা কই? এই যে আমি। দাদা, আম্মুকে বলছো? হ্যাঁ, এই যে দাদা, নাও, এই যে কেমন নাও। আছো? দেখি, ওই দেখি, ওই দেখি, তাকাও তো। আমার দাদা তো এটা, আনন্দ আমার।
আমার আহমদা এটা ভালো তো বাবা দাদা ওই যে বলতে কেমন আছো দাদা কেমন আছো আমাকে বলছো কেমন আছো আমাকে ভালো আছো তো দাদা হ্যাঁ আমি ভালো আছি ফাজিলের অবস্থা দেখুন। ও কিন্তু জানে যে কখন দাদা ওকে বলছে যে দাদা ভালো আছো আর কখন বুনুকে বলছে যে দাদা ভালো আছো, কিন্তু ইচ্ছে করে কনস্ট্যান্ট ও রিপ্লাই দিয়ে যাচ্ছে। এই দুজনের কেরামতি দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে। ধন্যবাদ।